শুরু হচ্ছে রক্তকরবী নাটকের নির্বাচিত অংশ। রক্তকরবী নাটকটি রচিত হয়েছিল 1924 সালে এবং প্রথমে নাটকের নাম ছিল যক্ষপুরী। 1924 সালে প্রবাসী পত্রিকায় এই নাটকটি রক্তকরবী নামে প্রকাশিত হয়। রক্তকরবী একটি প্রতীকী নাটক এবং সর্বগ্রাসীদের বিরুদ্ধে একটি শ্রেষ্ঠ প্রতিবাদ বলে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। মানুষের সর্বগ্রাসী লোভ কিভাবে মানুষের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক একটি যন্ত্র ও উৎপাদকের প্রয়োজনে একটি উপকরণে পরিণত করেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ ও বিদ্রোহ কী রূপ ধারণ করেছে তারই প্রতিফলন ঘটেছে রক্তকরবী নাটকে। ধনতন্ত্র ও পুঁজিবাদের অত্যাচারের বিরুদ্ধে এই নাটক সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাটকগুলির একটি বলে বিবেচিত হয়েছে। জীবনের প্রকাশের সম্পূর্ণ রূপ, প্রেম ও সৌন্দর্যের প্রতীক হল নন্দিনী। তার মধ্যে আছে সকলকে নিয়ে চলার অঙ্গীকার। অপরদিকে লোহার জালের ভেতরে আছে রাজার হাহাকার। নন্দিনী রাজাকে খোলা মাঠে নিয়ে যেতে চায়, কিন্তু রাজা নন্দিনীকে জোর করে ভয় দেখিয়ে পেতে চায়। একদিকে জড় যান্ত্রিকতা, অন্যদিকে জীবনের মধুরতা, এই নিয়েই আজকের নাটক রক্তকরবী। রক্তকরবীর 100 বছর উপলক্ষে রবীন্দ্রনাথের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য। উপস্থাপনায় শুভ্রা বেজ ও অয়ন দাস, আবহ ও সম্পাদনা অনিলাভ গাঙ্গুলি, নির্দেশনা অয়ন দাস, সঙ্গীত পরিবেশনায় রুবি গাঙ্গুলি, মনীষা প্রসাদ ও অনিলাভ গাঙ্গুলি, প্রযোজনা শুভায়ন। রাজা রাজা রাজা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁত ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবী। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে তো, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, আমার সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে যে, কাটতে হবে, তারই ডাক। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার, খোলো 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 দুয়ার খোলো। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। ওই সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও যাও, আর কথা কয়ো না, আমার সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভাণ্ডারে ঢুকতে দিয়েছিলে, সেদিন সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন ভয় কিসে? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়,
কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে অথবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানি না, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো রাজা, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির জেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির জেগে, ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথালে মোড়ে আয় আয় আয়, তোদের ডাক দিয়ে। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে গড়েছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার হাতের মুঠোর মধ্যে পেতে যাচ্ছি, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলে ও চাই। কি বলছো তুমি? তোমার এই রক্তকরবের আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি নে কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? সে আর একদিন বলবো ক্ষণে, আজ তো তোমার সময় নেই, আজ যাই। না না না, যেও না, যেও না, বলে যাও, আমাকে কি মনে করো বলো? কতবার তো বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর ফুলে ফুলে উঠছে, ঠিক ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখেও তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে, সময় আছে, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, আমি বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি নে, আমি যাই। যেও না, শোনো, তুমি বলো, আমাকে তোমার ভালো লাগে কিনা? হ্যাঁ, ভালো লাগে তো। রঞ্জনের মতোই তো? ঘুরে ফিরে একই কথা, এসব কথা তুমি বোঝো না। বুঝি, কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? বলো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। আর উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। উমা, দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তোমার তো এত আছে রাজা, তো কে বলি অমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছালো না, তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। কি? রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁঠ দিতে দিতেই সময় গেল। আরে আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছ রাজা, তারপরে কেন এমন ছটপট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে।
ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে কিছুতেই আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম। বাইরে থেকে দেখে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনল, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকেই পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সের উল্টো। কি দেখছো, কি দেখছো রাজা? আমার মধ্যে কি দেখছো বলো? বিশ্বের বাঁশিতে যে নাচের ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো রাজা। সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি, কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা, সেখানে তোমার চাপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাজ দিয়েও যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারি নে। আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেও যেও, কিন্তু কিন্তু জানলার বাইরে আমি এই হাতটা বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপরে রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার বড় ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো। এখনো সময় হয়নি, যাও। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি তা জানি নে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আজ তবে আমি যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব রঞ্জনকে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দর? সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাও। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। শুনতে পাচ্ছ রাজা? রাজা শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো? একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না না, ও আমার সাথী। ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি, এই সুরে
বাজাই বাজাই ওই তোমার সাথী, ওকে যদি এখনই তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠলো। থামো তুমি, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাকো কথা। ম্যাগো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। তাই? তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেলল। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিল মুক্তি। ভালো করিনি? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আমার সঙ্গে আজ রঞ্জনের দেখা হবে হবে হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। না, দরদ নেই। আমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে আমার সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি, সময় নষ্ট করো না। না 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 না, একটু একটু রসো। তোমার অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনো দিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে 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 কি হবে রাজা? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জন 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 রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে রাজা? আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? তুমি জানো না আমি ভয়ঙ্কর? হঠাৎ তোমার একই ভাব। লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো? আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে। সে যখন আসরে নামে তখন ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও যে সেই দশা। আমার কি মনে হয়, সত্যি বলবো, রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে একটা অদ্ভুত সাজিয়ে রেখেছে। সেই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না রাজা? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপর তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। আর তারপরে 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 কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি। দাড়িমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও যাও যাও, এখনই পালিয়ে যাও, এখনই পালিয়ে যাও, যাও। রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। মন বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি?
শুনেছি সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকানো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। তুমি এত নিষ্ঠুর কেন? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে। তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ওকে ওকে, অমন মুঠো পাকিয়ে হাত বের করছো কেন? আচ্ছা আচ্ছা, আমি হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি, পায়রা যেমন পালায়, বাজ পাখির ছায়া দেখে পালাও। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী, ফিরে এসো। আবার কি হলো? বলো বলো রাজা, কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে আমার আমার ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমোও না রাজা? ঘুমোতে ঘুমোতে আমার ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি থামো ভালোবাসি। থামো, গান থামাও, গান থামাও। গান গান আমার ভালো লাগে না। গান শুনতে আমার আমার ভালো লাগে না। বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে। এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না। পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে নড়ব না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে।
পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই। পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চাই যে, তার সময় অল্প রাজা। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসব। আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় ঘুরিয়ে যাবে। যাক, বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়ব না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই আমাকে ভয় করো না। কিন্তু আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আজ আমার পরিচয় দেবার সময় হয়েছে। পরিচয়ের অপেক্ষাতেই তো আছি। খোলো দ্বার। ওকে পড়ে রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? না না না, রঞ্জন কখনোই নয়। হ্যাঁ রাজাই তোমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলে? জাগো রঞ্জন, সখা আমার, আমি এসেছি। তোমার সখী রাজাও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। রাজা, সর্বনাশ! আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক তোরা, সর্দারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। ও! আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমি সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ওকে আমার নাম বলেনি রাজা। এমন করে বলছিল, সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। রঞ্জন বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক, এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। এই যে ওর হাতে সেই আমার রক্ত করবীর মঞ্জরি। তবে তো কিশোরকে দেখেছিল। রাজা কোথায় গেল সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছে। তারপরে কি হলো তার? বলো রাজা, কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে। চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, সম্পূর্ণ মারুক। তাতেই আমার মুক্তি।
এখনো অনেক ভাঙা বাকি। তুমিও তো আমার সঙ্গে যাবে নন্দিনী, প্রলয় পথে আমার দ্বীপ। যাব 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 আমি রাজা, যাব। যাত্রা বেলায় রুদ্র রবে, বন্ধন ডোর ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে। যাত্রা বেলায় রুদ্র রবে, বন্ধন ডোর ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে। মুক্ত আমি রুদ্ধ দ্বারে, বন্দি করে কে আমারে, যায় চলে যায় অন্ধকারে। ঘণ্টা বাজায় সন্ধ্যা যাবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন হবে, ছিন্ন